আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতে যদি নেক্সট নিয়ে বলি, এই নেক্সটটা তো খুবই সুন্দর, প্রপার আপসুইং হচ্ছে। আজকেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। তো যদিও আজকে ক্যান্ডেলটা গ্রিন এসছে, কিন্তু অনেক স্টকের মধ্যে কিন্তু সেল সিনারিও টাইপ সিনারিও এসছে কিংবা উপরে উইক এসছে। তো আজকের ক্যান্ডেলের উপরে একটু উইক আছে। উইকটা কিন্তু সারাদিন আরো বড় ছিল। গতকালের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, গতকালের ক্যান্ডেলের সাথে যদি কম্পেয়ার করে চিন্তা করি, গতকালের চেয়ে কিন্তু আজকের ক্যান্ডেলের তীব্রতা কিংবা ম্যাগনিচিউডটা কিন্তু কমেছে, মানে ক্যান্ডেলটা একটু ছোট হয়েছে। সেভাবে চিন্তা করলে কিন্তু ফ্লো একটু হলেও গতকালের চেয়ে কম। ওভারঅল খুবই সুন্দর আছে, ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। আর আমরা যদি সুইং টপের কথা চিন্তা করি, যে প্রিভিয়াস সুইংয়ের যে টপ, এই যে এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স আসলেও আসতে পারে, দেখা যাক যে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ও আপসুইংয়ে গিয়ে একটু কারেকশন হয়ে নিচে এসে আবার উপরের দিকে যাবে, এটা স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। সো আপসুইংটা হচ্ছে। আমি গত দিনের ভিডিওতেও দেখিয়েছি যে 3টা ফেজে অলরেডি আপসুইংটা চলমান আছে। সো দেখা যাক যে আপসুইংটা কয়টা ফেজে কন্টিনিউ করে। সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড নিয়ে বলি, ভলিউমটা খুবই সুন্দর গেইন করেছে। উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লুকস ভেরি গুড। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ফার্স্ট প্রাইম আজকেও তো ভালো করেছে, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন হলে সুইং আরও অনেক উপরের দিকে যেতে পারে। এখানেও দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এটা কিন্তু আবার আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না করলে এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গাটাও আছে। আমরা নেট ক্যান্ডেলের উপরে তো উইক, উপরে উইক সহ ক্যান্ডেল তো খুব একটা ভালো না। কম্পারেটিভলি আমরা টেক মাচ বেটার। মানে ক্যান্ডেলের ফ্লো চিন্তা করলে আমরা একটা খুবই সুন্দর, কিন্তু ভলিউমটা আবার গত দিনের চেয়ে একটু কমে গেছে। তো এখনও ভলিউম অ্যাক্টিভ আছে, সুইং আরও উপরে গেলেও যেতে পারে। আজকে তো মিউচুয়াল ফান্ড সেক্টরের অ্যাক্টিভিটি দেখা গেছে। সো এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, ভলিউমটাও সুন্দর গেইন করেছে। ব্যাংক সেক্টরের আপসুইং কিন্তু চলমান আছে, কিন্তু যে উপরে নিচে উইক টুইক আসতেছে। সো সুইংটা শেষ হলেও কিংবা সুইংয়ের একটা ফেজ শেষ হলেও হতে পারে। এসিএফএলকে আমি কিন্তু প্রপার সেল সিনারিও বলতে চাই। সাথে আবার মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, ভলিউমটা গেইন করতে পারে নাই। সো এটাকে আনইউজুয়াল ভলিউম বলতে চাচ্ছি। লো পেডের মধ্যে এসিআই লুকস ভেরি গুড। এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে কিন্তু এই প্রথম মুভিং এভারেজ 50-র উপরে যেতে পেরেছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। এসিআই ফর্মুলা এটাকে সেল সিনারি বলতে চাই, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এক মিলে প্রপার সেল সিনারি বলতে চাই, যদি এর আগেও সেল সিনারি টাইপ হয়ে কিন্তু সুইংয়ের আরও ফেজের দিকে গিয়েছিল। সেইখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে। এখন পেস্টিসাইড সেল সিনারিও রিফ্লেকশনে বলতে চাই। এরিয়ালটেল এগুলো তো সেল সিনারিও ডেফিনেটলি। তো কারেকশন হচ্ছে না, একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। ইন্ডেক্সের যদি কারেকশন হয়, আমার কাছে মনে এখান থেকে কারেকশন হতে পারে। সো কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। অ্যাডভেন্ট তো ভালো, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আপকামিং ডে সেম ভলিউম ডেভেলপ করে কিনা। ফ্লো ভালো আছে। এএফসি অ্যাগ্রো সুন্দর, ক্যান্ডেল ওয়াইজ প্রপার আপসুইংয়ের ইন্টেনশনস। আফতাব অটো ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ, এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। অগ্নিসিজো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গাটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। ভলিউম খুবই অ্যাক্টিভ আছে।
অগ্রণী ইন্স্যুরেন্স সেল সিনারিওর মধ্যেই মনে হচ্ছে, কিন্তু এখানেও সেল সিনারিও ভয়ের একটা ফেসে গিয়েছিল। যেহেতু ভলিউমগুলো ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, এখানেও সেম বিষয়টা রিপিট হতে পারে। এল আজকের রিফ্লেকশন তো ভালো না, যদিও ভলিউম অ্যাক্টিভ আছে। তো ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট ছোটই হয়, আমাদের মাথায় রাখতে হবে। আলহাসেক্স এই জায়গাটা ভালোই লাগতেছে। দেখা যাক এই জায়গা থেকে প্রপার একটা আপসুইং করতে পারে কিনা, লেটস সি। আলিফ মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেল সিনারিও, যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। অলটেক্স ডিসাইসিভ কোনো কিছু না। আমান ফিড ভলিউম কিন্তু ডেভেলপ করতে পারে নাই, যদিও ক্যান্ডেল ওয়াইজ ফ্লো ভালো আসছে। লেটস সি যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। এমবি ফার্মাও কিন্তু ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পেরেছে। সেলসিনার হওয়ার পরও কিন্তু সুইংয়ের আরও ফেজের দিকে যাওয়ার ইন্টেনশনস। প্রাণ সেলসিনার বলতে চাই, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আনলিমাইয়ার্ন লুকস ভেরি গুড। আজকে কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে। আপকামিং ডেজে ভলিউমের ডেভেলপমেন্ট দিক দিয়ে খুব ভাইটাল হবে। ভলিউম যদি অ্যাক্টিভ থাকে, এই টাইপের অ্যাক্টিভ থাকে, এখানে যেমন প্রপার সুইংয়ের অনেক উপর পর্যন্ত গিয়েছিল, সো এইখানেও কিন্তু এরকম প্রপার একটা আনইউজুয়াল আপ সুইং হতে পারে। লেটস সি। আমার গ্যালভানাইজিং ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। ভলিউম বেড়েছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেকশন এরকমও না। দেখা যাক। এল মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স সেল সিনারিও এইরকমই বলতে চাই। অ্যাপেক্স ফুডসের মধ্যেও কিন্তু সেল সিনারিও রিফ্লেকশনটাই পাওয়া গেছে। দেখা যাক। অ্যাপেক্স ফুড প্রপার সেল সিনারিও বলতে চাই। অ্যাপেক্স স্পিনিং ক্যান্ডেল উপরে তো উইক সহ ক্যান্ডেল তো খুব একটা ভালো না। অ্যাপেক্স সিনারিও সেম। অ্যাপোলো ইস্পাত খুবই ভালো রিফ্লেকশন, আজকে ভালো করেছে। ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইংটা কিন্তু আরও অনেক উপরে যেতে পারে। লেটস সি। অ্যারামিড ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না, সো আজকে ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসে নাই। আর্গন ডেনিম সেল সিনারিও বলতে চাচ্ছি। এশিয়া প্যাসিফিক ফ্লো তো খুবই সুন্দর, উপরের দিকে ক্যান্ডেলও ভালো আসতেছে। এশিয়াটিক লুকস ভেরি গুড, আজকে সুন্দর একটা ক্যান্ডেল এসছে। গতকালের এই ক্যান্ডেলের সাথে সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। ওর এই সাইড প্লের উপরের যে রেজিস্ট্যান্সের জায়গাটা এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটি দেখার বিষয়। এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে তো ভালো করেছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। লেটস সি আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। অ্যাটলাস ব্যাংক কিছুদিন ধরে বলতেছিলাম ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। এটা একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে, অ্যাটলিস্ট একটা আপসুইংয়ে গিয়ে ডাউন সুইংয়ে এসে মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। বঙ্গজ আজকের রিফ্লেকশন তো খুব একটা ভালো না, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে সুন্দর। ভাড়াকা পাওয়ার ভলিউম অ্যাক্টিভ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। লেটস সি আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ব্যাট বিসি লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হচ্ছে, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, আজকে অনেক বেড়ে গেছে। আপকামিং ডেজ কন্টিনিউ না হলে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। বেলেজিং এর রিফ্লেকশনও খুবই ভালো, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু আনইউজুয়াল ভলিউমের সিনারিও সেল সিনারিও হয়ে যেতে পারে। বিবিএস সেল সিনারিও বলতে চাই, যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেস হলেও হতে পারে। বিবিএস কেবলস লুকস ভেরি গুড। সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জটা, এটা ঠিকমতো ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। বিডি অটোকা একটু আনপ্রেডিক্টেবলি বলবো, ক্যান্ডেলের উপরে উইক ক্যান্ডেল তো খুব একটা ভালো না। বিডি কম সেল সিনারিও বলতে চাই। বিডি ফাইন্যান্স সেল সিনারিও রিফ্লেকশনের মধ্যেই। বিডি ল্যাম্পস নিয়ে যেটা বলতে চাই, ভলিউমগুলো কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে লো পেড আপের মধ্যে, খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। এই ড্রাইভ ভলিউম থেকে কিন্তু অনেক সুন্দর ভলিউমের মধ্যে আছে। সো এখান থেকে সাইড প্লে করতেছে, একটা আপসুইং তো এক্সপেক্টেড। এখন এটা কারেকশন হয়ে এখান থেকে বাউন্স ব্যাক করে নাকি সাইড প্লে থেকে আর একটা আপসুইংয়ে যায়, এটাই দেখার বিষয়। ডেফিনেটলি বিডি ল্যাম্পসকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে। বিডি থাই সেল সিনারিও মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। বিডি থাই ফুড আজকের সিনারিও তো ভালো না। যখন একটা স্টক ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু প্রিভিয়াস এই সাপোর্টের জায়গাগুলাই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তার এই যে আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ এসছে। লেটস সি। বিচ হ্যাচারি একটু আনপ্রেডিক্টেবলি বলবো, ফ্লো ভালো আছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। বিকন সেল সিনারিও রিফ্লেকশন। ব্যাঙ্গল উইন্ডসর আমি এগুলোকে সেল সিনারি বলতে চাই। বেস্ট হোল্ডিং প্রপার সেল সিনারি রিফ্লেকশনটাই বলতে চাই। বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হচ্ছে, এইটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। বসুন্ধরা পেপার মিলস আমার কাছে সেল সিনারি মনে হচ্ছে। বিপিপিএল ফ্লো তো সুন্দর আছে, দেখা যাক আপসুইংটা কত দূর কন্টিনিউ করে। ভলিউমটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যায় কিনা। ব্র্যাক ব্যাংক আজকে আবার ভলিউম কন্টিনিউ করতে পারে নাই,
ক্যান্ডেলের উপরে উইক টু উইক আসতেছে। সো কতটুকু কন্টিনিউ করে আপসুইংটা দেখার বিষয়। বিএসসি ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি সেল সিনারিও, যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে সো সুইং আরও ফেস হতে পারে। লেটস সি। বাংলাদেশ সাবমেরিন কেবলসের কথা বলতে চাই, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ, সাইড প্লে করতেছে, এক্সপেক্টেড আপসুইং এর একটা ফেজ হবে, দেখা যাক। একটা প্রপার বাউন্স ব্যাক ক্যান্ডেল দরকার হবে ইন দিস কেস। বেক্স ফার্মা তো সেল সিনার রিফ্লেকশনটাই পাওয়া গেছে, আজকে একটু কারেকশন হয়েছে। ক্যাপিটেক প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে। ক্যাপএম আইবিবিএল আজকে রিফ্লেকশন তো খুব একটা ভালো না, যদিও ভলিউম অ্যাক্টিভ আছে, সুইংটা আরও উপরে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড, প্রপার সুইং এর একটা ফেজ হচ্ছে, আজকে ওর ভলিউমটা একটু কমে গেছে, দেখা যাক। সেন্ট্রাল ফার্মা এগুলোকেও সেল সিনারিও বলতে চাই, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাও আছে। কনফিডেন্স সিমেন্টের মধ্যেও সেল সিনারিও, এর আগেও যে এই জায়গাটায় সেল সিনারিও আসছিল, তারপরে সুইং আরও ফেজের দিকে গেছে, দেখা যাক এই জায়গা থেকে সুইং আরও ফেজের দিকে যায় নাকি কারেকশন আসে। মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন, যেহেতু গত দিনের মতো ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। কপারটেক সেল সিনারিও রিফ্লেকশনে বলতে চাচ্ছি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো হয় নাই, গতকালের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল। সিভিও সেল সিনারিও বলতে চাচ্ছি। ডেল্টা স্পিনিং টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু খুবই ভালো লাগতেছে, প্রপার একটা আপসুইং হচ্ছে, ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। দেশবন্ধু প্রপার সেল সিনারিও, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, লেটস সি। ডোমিনাজের মধ্যেও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স আছে, সেল সিনারিও মনে হচ্ছে। ডোরিন পাওয়ার ক্যান্ডেল ফ্লো কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যেতে পারে আগামীকাল সেম ভলিউম কন্টিনিউ না হলে। তো DS30 ইন্ডেক্সে যদি আমরা দেখি, জিন ক্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো না আজকে, কারণ ক্যান্ডেল উপরে উইক ক্যান্ডেল তো ভালো না। দেশ গভর্নমেন্ট সেল সিনারিও, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, পজিটিভ সাইন। কারেকশনে এসে আর একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ডিএসএসএল প্রপার সেল সিনারিও রিফ্লেকশন, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে সুইং আরও ফেস হলে হতে পারে। ইস্টার্ন ইন্স্যুরেন্স খুবই সুন্দর ফ্লোতে আছে, প্রপার বড় বড় গ্রিন ক্যান্ডেল আসতেছে, দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ইস্টল্যান্ডের মধ্যেও সেম রিফ্লেকশন। ই কেবল সেল সিনারিও বলতে চাই, ইজেন ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, ক্যান্ডেল ওয়াইজ ভালো আছে, আনইউজুয়াল ভলিউম হয়ে যায় কিনা। ইএইচএল সেল সিনারিও বলতে চাই, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ইএল লুকস ভেরি গুড, আজকে নতুন করে আবার ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, এটাই দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। এমারেল্ড ওয়েল তো প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাটা ব্রেক করতে পেরেছে, খুব যে স্ট্রংলি ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না, ক্যান্ডেল উপরে নিচে উইক আছে, ভলিউমটা একটু আনইউজুয়াল টাইপেরই মনে হচ্ছে। আপকামিং ডেজ ভাইটাল হবে ইএইচএল এর মানে এমারেল্ড ওয়েলের জন্য, তো সিপার্লের দিকেও দেখা যেতে পারে। ইপিজিএল সেল সিনারিও রিফ্লেকশনে বলতে চাই, স্কোরেন্ট সেম। ইটিএল সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। ফারকে ভলিউম অ্যাক্টিভ আছে সুন্দর, কিন্তু রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, মুভিং এভারেজ 50, দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ফাইস লাইফ তো খুবই সুন্দর, ক্যান্ডেলগুলো খুবই সুন্দর আসতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ফার্স্ট ফাইন্যান্সকে সেল সিনারিও বলতে চাই। ফেডারেল ইন্স্যুরেন্সেরও ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর আছে, লেটস সি। ফেক ডিল তো আজকে ক্যান্ডেলের গ্রিন আসলেও মানে খুব একটা ডিসাইসিভ কিছু এরকম না, তবে ওর ডাউন ট্রেন্ডিং গন্ডি থেকে কিন্তু বের হতে পেরেছে, এটা একটা পজিটিভ বিষয়। লেটস সি আপকামিং ডেজ কেমন করে। ফরচুন সেল সিনারিও রিফ্লেকশনে মনে হচ্ছে। ফং সিরামিক তো আজকে ভালো করেছে, ভলিউমটাও গেইন করেছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা অনেক উপরে যেতে পারবে। ফং ফুড সেল সিনারিও টাইপের মনে হচ্ছে ক্যান্ডেল ওয়াইজ। জিবিপি পাওয়ারও তো ভালো করেছে আজকে, খুবই সুন্দর, দেখা যাক আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। জেমিনি সি ফুডের মধ্যে কিন্তু প্রপার একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয় যে প্রপার বাউন্স ব্যাক, প্রপার সেল সিনারিও, দেখা যাক আপসুইং আরও ফেস হয় কিনা। জেনেক্সি লামিটেকে সেল সিনারিও বলতে চাই, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে, আপসুইং আরও উপরের দিকে গেলে অবাক হওয়ার মতো কিছু নাই। জেনারেশন নেক্সট লুকস ভেরি গুড, দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে কিন্তু মুভিং এভারেজ 50 উপরে এই প্রথমবারের মতো যেতে পেরেছে, কিন্তু ভলিউমটা আজকে ভালো গেইন করতে পারে নাই। লেটস সি। গোল্ডেন হারভেস্ট প্রপার সেল সিনারিও বলতে চাই, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। গ্লোবাল হেভি কেমিক্যালস সাইড প্লে করার চেষ্টা করতেছে, কারেকশন হচ্ছে না ইনফ্যাক্ট। জিআইভি ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যেতে পারে। গ্লোবাল ইন্স্যুরেন্স সেল সিনারিও বলতে চাই, গোল্ডেন সনের মধ্যেও সেল সিনারিওর রিফ্লেকশন। জিপি ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর,
প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমটা সুন্দর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। লেটস সি জিপিএস পাথ যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, ক্যান্ডেল ওয়াইজ বললে ডেফিনেটলি সেল সিনারিও। দেখা যাক আপসুইং আরও ফেজ হয় নাকি এখান থেকে। জিএসটি ফাইন্যান্স লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমগুলো খুবই সুন্দর। হাক্কানি পাল্প ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও বলতে চাচ্ছি আমি, সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। হাইডেলবার্গ স্টিল ইজ ইন সেল সিনারিও। এইচআরটেক্স ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে, সুইংয়ের আরও ফেস তো এক্সপেক্টেড। দেখা যাক হাওয়েলটেক্স সেল সিনারিও বলতে চাচ্ছি। ইবনে সিনা বাউন্স ব্যাকের যে খুব ভালো রিফ্লেকশন এসছে এরকম কিন্তু না, ইনফ্যাক্ট যদিও ভলিউমটা কত দিনের চেয়ে বেড়েছে। ইন্ডেক্স প্লে করলে হয়তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকবে। আইবিপির সিনারিও তো আজকে ভালো না, আইসিবিও সেম, একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে এরকম মনে হচ্ছে। আইডিএলসি ভলিউম ওয়াইজ ক্যান্ডেল ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা। ইফাদ অটো মুভিং এভারেজের একটা রেজিস্ট্যান্স জোনেই আছে কিনা। আইএফআইসি এটাকে তো আমি সেল সিনারিও বলতে চাই। এসি ইন্ট্রাকো মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘোরপাক খাচ্ছে। ইসলামিক ফাইন্যান্সের সামনে কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটা আছে। চারটা সবুজ মানেই ভালো। লেটস সি আইটিসি এখনও সেল সিনারিওর মধ্যে, মানে কারেকশন হবে এরকম ইন্টেনশনস মনে হচ্ছে, ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং। জিএমআই হসপিটাল আজকে রিফ্লেকশন ভালো না, সেল সিনারিও এসছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। লেটস সি কেএনকো আমার কাছে মনে হচ্ছে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের আশেপাশেই। দেখা যাক যে রেজিস্ট্যান্স পাই কিনা এই জোনটা থেকে। কে কসমেটিক্স তো প্রপার আপসুইং চলতেছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। কোহিনো রিফ্লেকশন ভালো না, কেপিপিএল এর রিফ্লেকশন কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কেটিএলকে সেল সিনারিও রিফ্লেকশন মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এমনই বলতে চাচ্ছি। লঙ্কা বাংলা ফাইন্যান্স ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং আরও ফেজ হলেও হতে পারে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না। লেগাসি ফুড এই ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে, বারে বারে একই জায়গা থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে। আজকে যেমন ক্যান্ডেল উপরে উইক তো ভালো না। লাফার্স তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লিব্রা সেল সিনারিওর মধ্যেই, লাভেলো কিন্তু যে একটা সাইড প্লে করতেছিল তার উপরের জায়গাটা থেকেই কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে, তো সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। লুব্রে প্রপার সেল সিনারিও, যদিও ভলিউম অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেজ হলেও হতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সেক্টরাল গ্রাফ কিন্তু ভালো, প্রিভিয়াস এই সুইংয়ের জায়গাটা ব্রেক করে, প্রিভিয়াস এই সুইংয়ের রেজিস্ট্যান্সের জায়গাটা ব্রেক করতে পেরেছে, খুব স্ট্রংলি ব্রেক করতে পেরেছে এরকমও না। লেটস সি মতিনো সেম একটা রেজিস্ট্যান্স জোনেই আছে এরকম মনে হচ্ছে। মেঘনা কন্ডেন্স মিল্ক প্রপার সেল সিনারিও, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউম অ্যান্ড অ্যাক্টিভিটি। মেঘনা লাইফ ক্যান্ডেল ওয়াইজ তো ভালো করেছে, কিন্তু এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, ওর ট্রায়াঙ্গেলের রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ট্রায়াঙ্গেল ইনফ্যাক্ট, এইসব জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসছে। দেখা যাক এখান থেকে রেজিস্ট্যান্স পায় নাকি এটা ব্রেক করে চলে যায়। মাইনাস ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো আসতেছে না, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, সেম ডেভেলপ না হলে কিন্তু আনইউজুয়াল হয়ে যেতে পারে। মিডল্যান্ড ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ তো উপরে উইক আসতেছে, সো এই টাইপের ক্যান্ডেল তো খুব একটা ভালো না। এমএল ডাইং আনইউজুয়াল ভলিউম। মনোএজএমএল সেল সিনারিও বলতে চাচ্ছি, যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে। মনোস্পলের মধ্যেও কিন্তু আজকে রিফ্লেকশন ভালো না। নাহিকে তো আমি এই সুইংয়ের সেল সিনারিও বলতে চাচ্ছি, যত ভলিউম অ্যাক্টিভ আছে সুইংয়ের আরও ফেজ হতে পারে। মানে সিএনজি সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। না মানে ফর্মা সেল সিনারিও রিফ্লেকশনে বলতে চাই, ভলিউমটা অ্যাক্টিভ আছে। ন্যাশনাল ফিড মিলস প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। এনএইচএফআইএল সেল সিনারিও বলতে চাই, আপসুইংয়ের প্রথমবারের মতো সেল সিনারিও এসছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেজ হলেও হতে পারে। নর্দার্নের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। নর্দার্ন ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হচ্ছে, এটাই দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ন্যাশনাল পলিমানও ভালো, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এনারো ব্যাংক উপরে উইক আসতেছে, প্রিভিয়াস আবার সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাও আছে, দেখা যাক। ও এল একটা রেজিস্ট্যান্স জোনই মনে হচ্ছে, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স, ভলিউমটাও আজকে ভালো গেইন করতে পারে নাই। ওয়াইম্যাক্স মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। ওয়ান ব্যাংক তো আজকেও ভালো করেছে, দেখি এটাই দেখতে চাই সুইংটা কতটুকু কন্টিনিউ করে। ওরায়ন ইনফ্লেশন সিনারিও মোটেও ভালো না, ওরায়ন ফার্মার মধ্যেও সেল সিনারিও রিফ্লেকশন।
পদ্মা ওয়েল তো চার্টে সবুজ, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। পেপার প্রসেসিং, সেলস ইন রিফ্লেকশন, প্যারামাউন্ট লুকস গুড, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে, ভলিউমটাও সুন্দর গেইন করতে পেরেছে। পিডিএল সেলস ইন বলতে চাই, পেনিনসুলার মতো সেম রিফ্লেকশন, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং আরও ফেস হলেও হতে পারে। পিপলস আনপ্রেডিক্টেবলি বলতে চাই। প্রগতি লাইফ ক্যান্ডেলের উপরে তো উইক শো, ক্যান্ডেল তো খুব একটা ভালো না। প্রগতি ইন্স্যুরেন্স ক্যান্ডেলের উপরে তো উইক শো, ক্যান্ডেল তো খুব একটা ভালো না। রহিমা ফুড সেলস ইন রিফ্লেকশন তো পাওয়া গেছে, যদিও ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কারেকশনে এসে আপসুইং আরও ফেস হতে পারে। র্যান্ড ফাউন্ড্রি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, এটাই দেখতে চাই যে কতটুকু কন্টিনিউ করে এই আপসুইংটা। আরডি ফুড সেলস ইন রিফ্লেকশনে বলতে চাই। রিলায়েন্স ওয়ানের উপরেও তো ক্যান্ডেলের উপরে তো উইক শো, ক্যান্ডেল তো খুব একটা ভালো না। রিং শাইন তো ভালোই করতেছে, এটাই দেখতে চাই যে কতটুকু কন্টিনিউ করে এই আপসুইংটা। রবির মধ্যেও সেলস ইন টাইপ ক্যান্ডেল আসছে, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেস হতে পারে। রূপালী লাইফ তো মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া গেছে, ভলিউমটাও নতুন করে পেয়েছে। তো এই টাইপের ক্যান্ডেল বাউন্স ব্যাক হিসেবে আমার খুব একটা পছন্দ না, মানে যে এই টাইপের ক্যান্ডেল বাউন্স ব্যাক হিসেবে কিংবা যে এই টাইপের ক্যান্ডেল বাউন্স ব্যাক হিসেবে পছন্দের। সো লেটস সি আপকামিং ডিস্ক কেমন প্লে করে। সাইফ পাওয়ার নিয়ে তো কতদিনই বলতেছিলাম যে সিনারিও খুব একটা ভালো না, ক্যান্ডেল উপরে উইক, মানে প্রফিট টেকিং একটা বাজে সিনারিও হয়েছে, উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে গেছে। সাইহাম কটন সেল সিনারিও, সাইহাম টেক্সও সেম। এসালম লুকস ভেরি গুড, নতুন করে যে ভলিউম পেয়েছে এটা খুবই উল্লেখযোগ্য বিষয়, যে এখানেও ভলিউম পেয়েছিল, প্রপার আপসুইং হয়েছে। সো এটাই দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সেলসেনের হলেও যদি ভলিউম অ্যাক্টিভ থাকে, সুইংয়ের আরও ফেস হতে পারে। সালভো তো ভালো, গ্রিন ক্যান্ডেল আসতেছে, কিন্তু ভলিউমগুলো এত বেশি হয়ে যাচ্ছে, সো আনইউজুয়াল ভলিউম হয়ে যাচ্ছে আর কি। দেখা যাক সুইংটা কতটুকু কন্টিনিউ করে। এসবিএসসি ব্যাংকের আপসুইং তো চলমান আছে, তো ভলিউমটাকেও লক্ষ্য রাখতে হবে। সিপার ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, কিন্তু ভলিউম ওয়াইজ কিন্তু খুব একটা ভালো না, মানে হিউজ ভলিউম গেইন করে ফেলেছে। আপকামিং ডে সেম ভলিউম না পেলে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে সেলসেনের হতে পারে। স্যাটারডে নেম প্রপার সেলসেনের রিফ্লেকশন। শেফার্ড ক্যান্ডেল তো ভালো, কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং, এটা একটু চিন্তার বিষয়। সুরিত প্রপার সেল সিনারিও। সিল্ক ফার্মা সেল সিনারিও বলতে চাচ্ছি, ক্যান্ডেলের উপরে উইক, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও হতে পারে। সিলভা ফার্মা প্রপার সেল সিনারিও। সিনো ক্যান্ডেলের ফ্লো তো ভালো, ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, দেখা যাক আপকামিং ডেজ কেমন করে। তবে ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না। সোনালি আশ তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, লেটস সি। সোনালি পেপারের ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে, সো ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। এসপি সিরামিক সেল সিনারিও বলতে চাচ্ছি। এসএস স্টিল প্রপার সেল সিনারিও। স্ট্যান্ডার্ড সিরামিক চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানেই তো ভালো, লেটস সি। সামিত পাওয়ার তো ভালো করেছে আজকে, ভলিউমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। তো শ্রীফার মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি থাকতে পারে, আগামী দিন ভাইটাল হবে। ইউনাইটেড ফাইন্যান্স এটাকেও সেল সিনারিও বলতে চাচ্ছি, ভলিউমটাও আনইউজুয়াল হতে পারে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন গতকালের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, আজকে যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম না, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। ওয়ালটন তো থ্রেশহোল্ড জায়গা বলতেছিলাম, আজকে কিন্তু রিফ্লেকশন ভালো হয় নাই, সো কারেকশন চলে আসছে। ওয়াটার কেমিক্যাল তো প্রপার কারেকশনের রিফ্লেকশন, সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, নিচে এসে প্রপার একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ড প্রপার সেল সিনারিও, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। ওয়াইপিএল তো সেল সিনারিও রিফ্লেকশনে পাওয়া যাচ্ছে। জায়ানি স্পিনিং ক্যান্ডেল ওয়াইজ তো সুন্দর, ভলিউমটাও পেয়েছে। জিল বাংলা আজকে ভালো করলে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যেতে পারে। আজকের দিনের ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা যদি দেখি, প্রথমে কিন্তু উপরে শুরু হয়েছে, মানে শুরু হয়ে উপরে গিয়েছে, প্রপার কারেকশনে এসে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। এই পর্যন্ত কিন্তু সিনারিও ভালো ছিল, তারপরে কিন্তু নিচে ঠিকই আবার কারেকশন হয়ে কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সুইংয়ের যে টপটা এটাকে কিন্তু ক্রস করে যেতে পারে না, এটা নিচ দিয়ে কন্টিনিউ করতেছে। ট্রেন্ড এখন আপ ট্রেন্ডেই আছে, কারণ মুভিং এভারেজের উপর দিয়ে প্রাইসটা কন্টিনিউ করতেছে, এটা খুবই পজিটিভ বিষয়। পুরো শেষে ইন্ডেক্স নিয়ে যেটা বলতে চাই, যে ইন্ডেক্স কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজে হয়েছে ইনফ্যাক্ট। সো মার্কেটে এখন মানে ট্রেড প্ল্যান করার যে খুব সুন্দর জায়গা আছে, প্রপার বাউন্স ব্যাক ক্যান্ডেল এরকম কিন্তু না, যেগুলো ভালো করতেছে সেগুলোর মধ্যে প্রপার কিন্তু একটা আপসুইং আসলে হয়েছে। সো প্রপার একটা আপসুইং এরকম হয়েছে, সো
ট্রেড প্ল্যান করার সুন্দর জায়গা হচ্ছে যে কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হয়। কিন্তু এরকম সিনারিও কিন্তু এখন না। এখন সবগুলাই কিন্তু এই আপসুইং এর দিকে আছে। সো আপসুইং এর হয়তো শেষের দিকে কিংবা মাঝামাঝি এই সময়টাতে আছে। সো এইরকমভাবে কিনলে একটু রিস্ক নিয়েই কিনতে হয়। ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে মানে ট্রেড প্ল্যান করার জন্য এখন খুব ভালো সময় যাচ্ছে না। মানে এই যে এইখানে একটা ট্রেড প্ল্যান করার সময় গিয়েছে, এইখানে একটা ট্রেড প্ল্যান করার সময় গিয়েছে, এইসব জায়গায় গিয়েছে। তো এখন কিন্তু ট্রেড প্ল্যান করার ভালো সময় না, এখন আসলে এক্সিট প্ল্যান করার সময়। সো ইন্ডেক্সটা প্রপার কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক পেলে অনেক স্টকে যেগুলো উপরে গেছে সেগুলো হয়তো নিচে এসে আবার বাউন্স ব্যাক জেনারেট করবে। সো আপকামিং ডেজ ইন্ডেক্সটা প্রপার একটা ট্রেন্ডি প্রবণতা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশন শেষ করতে চাচ্ছে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.